হেই গাইজ, চলে এলাম এলিয়েন বয় পার্ট 2 এর এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। গত পর্বে আপনারা দেখেছিলেন জুন নামের এক এলিয়েন, যিনি 400 বছর যাবৎ পৃথিবীতে বাস করছে। তার সাথে চলাফেরা করা সব বন্ধুরা আজ হয়তো মৃত কিংবা বৃদ্ধ, কিন্তু সে সেইম আগের মতোই তরুণ রয়েছে। তবে তাকে ফিরিয়ে নিতে 3 মাস পর পৃথিবীতে আসতে যাচ্ছে এক ইউএফও, যেটা করে ফিরে যেতে সে প্রস্তুত। কিন্তু এরই মাঝে তার সাথে দেখা হয়ে যায় অনেক বছর আগে তার ভালো লেগে যাওয়া পৃথিবীর এক অনন্য সুন্দরী মানবীর। তবে সে এখন অসুস্থ, যে কিনা একটু আগেই অপারেশন থিয়েটারে যাওয়ার সময় জুনের কোটটা টেনে ধরেছিল। তবে জুনের ভালোবাসার মানবীটি আসলে কে, চলুন দেখা যাক। সং জুনের কোট টেনে ধরে তাকে সে ফেরত না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে, কারণ সং এর খুব ভয় লাগছিল। আর জুনও জাস্ট সেটাই করে। আর তারপর সং এর অপারেশন শেষ হওয়ার পর তাকে বাইরে নিয়ে আসা হয়। ডক্টর সং এর রুমে এসে বলে সংকে এখন থেকে কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। এরপর জুন সংকে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমে যাওয়ার পথে সং জুনের কাছে সেই ছবির মেয়েটির কথা জানতে চায়। আসলে জুন এতক্ষণে বুঝে গিয়েছে ছবির সেই মেয়েটি কোনোভাবেই সং নয়। আর সেখানেই জানালা দিয়ে তুষার পড়তে দেখে সং জুনকে বলে তুষার তার খুব পছন্দের। জুনের মনে পড়ে সেই ছোট মেয়েটিও একদিন তুষার ছুঁয়ে বলেছিল যে তার তুষারপাত অনেক পছন্দের। সেদিন মেয়েটি জুনকে এটাও বলেছিল যে সে জুনকে ভালোবেসে ফেলেছে। সেদিনের সেই মেয়েটি এবং বর্তমানের সং একই কথা বলছে, যা শুনে জুন অনেকটা অবাক হয়ে যায়। এরপর সে সংকে শুয়ে পড়তে বলে, যা শুনে সং বলে, তার মানে তুমি এখন আমাকে একা রেখে চলে যাবে? কিন্তু জুন বলে সে তাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। এরপর জুন হসপিটালে থাকা সোফাটিতে বসে পড়ে আর হাতে একটি নিউজ পেপার নিয়ে পড়তে পড়তে বলে এখান থেকে সে কোথাও যাচ্ছে না। নিউজ পেপার পড়ার সময় জুন সংকে প্রশ্ন করে তার পছন্দের স্টারকে। সং তাকে জানায় তার পছন্দের স্টার হচ্ছে গিয়ে ক্যাপ্রিকর্ন। জুন তাকে বলে এই সময়গুলোতে তাকে পানির কাছ থেকে দূরে থাকাই ভালো, কিন্তু সং তাকে বলে যে সে এসব বিশ্বাস করে না। পরের দিন ইয়ং সং এর সাথে দেখা করার জন্য হসপিটালে আসে, কিন্তু হসপিটালের গার্ডসরা তাকে বাধা দেয়। ইয়ং কোনো উপায় না দেখে তাদেরকে বলে সে সং এর বয়ফ্রেন্ড এবং তার সং এর সাথে দেখা করার দরকার, কিন্তু গার্ডসরা তবুও তাকে ভেতরে যেতে দেয় না। আর ঠিক সে সময় সং এর রুম থেকে জুন বের হয়ে আসে। গার্ডসরা ইয়াংকে বলে প্রথমে যেন সে সং এর ম্যানেজার জুনের সাথে কথা বলে। জুন যদি পারমিশন দেয় তবেই তারা ইয়াংকে সং এর রুমে যেতে দেবে। ইয়াং জুনকে দেখে বলে জুন সং এর ম্যানেজার নয়, কিন্তু গার্ডসরা তার কথা বিশ্বাস করে না আর ইয়াংকে সং এর সাথে দেখা করতে দেয় না। অন্যদিকে আমরা দেখতে পাই একজন লেডি সামির ইন্টারভিউ নিচ্ছে। সেই লেডি সামির কাছে তার পছন্দের বিষয়ে জানতে চায়। সামি তখন জানায় যে ছোটবেলা থেকে সে তার ক্রাশ ইয়াংকে পছন্দ করে, কিন্তু ইয়াং তার দিকে ফিরেও তাকাতো না, তবুও সে তাকে এখনো পর্যন্ত অনেক পছন্দ করে। পরবর্তী দৃশ্যে সামি এবং ইয়াং দুজনে মিলে হসপিটালে যায় সং এর সাথে দেখা করতে। সেখানে গিয়ে ইয়াং বরাবরের মতো সং এর সামনে নিজেকে খুব কেয়ারিং দেখানোর চেষ্টা করে। সে সংকে বোঝানোর চেষ্টা করে সে যেন জুনের কাছ থেকে দূরে থাকে। এতে সং বিরক্ত হয়ে ইয়ংকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সং হসপিটালের বেডে বসে নিউজ পেপারে নিজের স্টারের পেজে খোঁজ করে, কিন্তু এ নিয়ে কোনো নিউজ তার চোখে পড়ে না। আর এদিকে জুন জেনের সাথে কথা বলছিল। এমন সময় সং এর কল আসে। সং আসলে হসপিটালের ফর্ম থেকে জুনের নাম্বারটি কালেক্ট করে নিয়েছিল। সে জুনকে কল করে কিছু বুকস নিয়ে যাওয়ার কথা বলে। জুন সং এর জন্য বই নিতে লাইব্রেরিতে আসে। জুনকে লাইব্রেরিতে দেখে সং এর লাইব্রেরিয়ান ফ্রেন্ড ক্রাশ খায়। তাকে নানাভাবে ইমপ্রেস করার ট্রাই করে, কিন্তু জুন এদিকে খেয়াল না করে সং এর চাওয়া বইগুলোর কথা তাকে বলে এবং তার কাছ থেকে সেই বইগুলো নিয়ে বের হয়ে যায়। এরপর জুন বইগুলো নিয়ে এসে সংকে দেয়। তখন হসপিটালে আবার সং এর ভাই অনেকদিন পর এসেছে সংকে দেখতে। সং তার ভাইকে প্রশ্ন করে সে কেন তাকে না জানিয়ে ঘর ছেড়ে চলে গিয়েছিল। আর ভাই তখন তাকে জানায় সে নিজের মায়ের মতো সৎ বোনের টাকায় নিজের ভরণ পোষণ করতে চায় না। আর তখনই সং এর মা কান্নার অ্যাক্টিং করতে করতে মিডিয়াকে সাথে নিয়ে তার কাছে আসে। কিন্তু সং তার মার এই ধরনের লোক দেখানো আচরণ একদম পছন্দ করে না, তাই তার মাকে সে চলে যেতে বলে। রাতের বেলা হসপিটালের নিচে সং এর ড্যাড দাঁড়িয়ে ছিল। দূরে দাঁড়িয়ে জুন ও সং এর বাবাকে দেখছিল।
এদিকে ওপরে সং জানালার সামনে দাঁড়িয়ে নিজের বাবাকে মিস করছিল। সে ভাবছিল কিভাবে তার বাবা তুষারপাতের মধ্যেও তার জন্য চিকেন নিয়ে আসতো। অন্যদিকে ম্যানেজার অফিসে বসে ডায়াবেটিসের ইনসুলিন ইনজেকশন নিচ্ছিল। কে জানি তা আবার সিসিটিভি ক্যামেরায় দেখছিল, কিন্তু লোকটার ফেস একেবারেই বোঝা যাচ্ছে না। আর ঠিক তখনই তার কাছে কেউ একজন কল করে। তার সাথে দেখা করার জন্য ম্যানেজার বের হয়ে যায়। লিফটের সামনে গিয়ে দেখে লিফট অন্য কোনো ফ্লোরে আছে, আসতে দেরি হবে। তখন কেন জানি ম্যানেজার তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে ওপরে যেতে থাকে। সে তখন মানুষটিকে খুঁজতে খুঁজতে সিঁড়ি দিয়ে উঠতে নিচ্ছিল। হঠাৎ তার মাথা ঘুরে সে সিঁড়ি থেকে পড়ে যায়। সে তখন হেল্প করার জন্য কাউকে কল করতে নিয়েছিল। সেই সময় কেউ একজন এসে লাথি দিয়ে তার হাত থেকে তার ফোনটি ফেলে দেয়, যার চেহারা তখন বোঝা যাচ্ছিল না। আর ম্যানেজার সেখানেই ডেথ হয়ে যায়। ম্যানেজারের মৃত্যুর খবরটি জ্যাকু তার বাবাকে জানায়। অন্যদিকে হসপিটালে সঙের কাছে মিনজি গিয়ে জানায় তার স্যান্ডেলগুলো উধাও হয়ে গেছে। এছাড়াও জুন তার কিছু জিনিসপত্র নিজের সাথে করে নিয়ে গেছে। আর তখনই সঙের মনে পড়ে সে যখন তার সিলভার কালারের হিল পরেছিল তখন জুন তার সিলভার কালার হিলগুলোই দেখছিল। এরপর জুন যখন ক্লাস নিচ্ছিল তখন তার পেজারটি বেজে ওঠে। আর এরপরেই সং জুনের সাথে দেখা করতে আসে। সেখানে সং জুনের কাছে নিজের হাই হিলগুলো ফেরত চায়, কিন্তু জুন তাকে বলে যে তার কাছে সেগুলো নেই। কিন্তু সত্য হলো এই যে জুন নিজের আলমারিতে স্যান্ডেলগুলো লুকিয়ে রেখেছে। পরের দৃশ্যে আমরা ইউরা এবং জ্যাকুকে একসাথে ডিনার করতে দেখি। আর সেখানে ইউরা জ্যাকুকে জানায় যে সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু জ্যাকুকে দেখে মনে হচ্ছিল সে ইউরাকে বিয়ে করতে চায় না। আর তখন ইউরা জ্যাকুকে ফোর্স করতে থাকে তাকে বিয়ে করার জন্য। তারপরও জ্যাকু যখন রাজি হচ্ছিল না তখন ইউরা বলে সে জ্যাকুর বিষয়ে যা যা জানে তা সবাইকে জানিয়ে দেবে। অন্যদিকে সং একটি বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখনই মিরহা তার জন্য সেই হাই হিলগুলোই নিয়ে আসে, কিন্তু সেগুলো তার পায়ে ফিট হচ্ছিল না। এরপর সে জুনকে কল করে বলে ঠিক সেরকম সেম হিলগুলো সে দ্বিগুণ টাকা দিয়ে আবার কিনে নিয়েছে। আর তখন সেখানে চলে আসে ইউরা। আবারও দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। ইউরা বলে হয় সে সঙ্গকে মেরে ফেলবে, নয়তো সে নিজেই নিজেকে মেরে ফেলবে। এরপর জুন সঙ্গের মেসেজ শোনে এবং তার সামনে থাকা টিভিতে সঙ্গকে দেখতে পায়। সে তখন সেই হাই হিলগুলোই পরেছিল। আর এটা দেখার পর জুন তা জেনকে জানায়। জেন তাকে বলে তবে তো তার উচিত সঙ্গকে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া। আর তখন জুন তাকে বলে সে এখানে 400 বছর যাবত রয়েছে। যখনই তার সাথে কোনো ঘটনা ঘটেছে সে সেগুলো ভুলতে পারে না। আর তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় সং জুনকে তার সাথে করে বাড়িতে নিয়ে যায়, যা দেখে তার বাবা খুবই আশ্চর্য হয়। আর এরপর সং জুনকে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে জুনই তার জীবন বাঁচিয়েছে। এরপর তারা জুনকে ডিনার করায়। হঠাৎ মধ্যরাতে যখন নাকি সং ঘুমিয়েছিল কেউ একজন তার গলা চেপে ধরে। আর সে আর কেউই নয়, সঙের নিজের মা। মা তার গলা চেপে ধরে বলতে থাকে তার নিজের মেয়ের জন্য অনেক অপমান সহ্য করতে হচ্ছে, আর তাই তাকে মেরে ফেলাই ভালো। এসব কথাগুলো বাহিরে দাঁড়িয়ে তার বাবা শুনছিল। বাবা সেখান থেকে চলে যেতেই তার মা গলা ছেড়ে দেয়। এরপর মা তাকে বলে সং যেন সেখান থেকে দূরে কোথাও চলে যায়, নয়তো তাকে মেরে ফেলা হবে। সং কাঁদতে কাঁদতে মায়ের কাছে তার অপরাধের কথা জানতে চায়, সে যে আসলে কি করেছে, তার অপরাধটা কি। মা তখন তাকে জানায় সে আজ এক অপরিচিত ছেলেকে সাথে নিয়ে বাড়ি এসেছে, যা নিয়ে বাইরের লোকজন খুব সমালোচনা করছে। আর এমনটা হতে থাকলে রাগের মাথায় বাবা মেয়েকে মেরে ফেলবে। আর তাই তো মা মেয়ের হাতে কিছু টাকা দিয়ে সেখান থেকে তাকে চলে যেতে বলে। সং তখন তার মায়ের কাছে ওই ছেলেটির বিষয়ে জানতে চায়, ওই ছেলেটি এখন কোথায়, সে ঠিক আছে তো। এর পরের দৃশ্যে আমরা জুনকে দেখতে পাই এলাকার লোকেরা জুনকে হাত পা বেঁধে তাকে একটি ঘরে বন্দি করে রেখেছে। সঙের বাবা সেখানে গেলে এলাকার লোকজনেরা তাকে জানায় বিষ মেশানো খাবার খাওয়ার পরেও ছেলেটির কিছু হয়নি। আর সেখানে শুয়েই জুন জানালা দিয়ে নিজের ইউএফওকে পৃথিবী ছেড়ে চলে যেতে দেখে। আর এরপরই দৃশ্য বর্তমানে ফেরত আসে। জুন বলে সেই দিনটি তার জন্য খুবই খারাপ দিন ছিল। জেন তখন বলে তোমাদের দুজনের বয়স যত বাড়বে ততই তোমাদের জীবনে নানা বিপর্যয় নেমে আসবে। আর এজন্য কি তুমি এখন সঙ্গকে সাহায্য করবে না? জুন কিছুই বলে না।
পরবর্তীতে আমরা দেখতে পাই জুন ঘরে বসে নিউজ দেখছিল। সেখানে সং এর ছোটবেলা থেকে শুরু করে অ্যাক্টিং ক্যারিয়ারে আসা পর্যন্ত সবকিছু তুলে ধরা হয়েছে। সেখানে সং নিজের ভালোবাসার কথাও কনফেস করছিল। সে বলে তার জীবনে অনেক ছেলে এসেছে, কিন্তু কাউকে সে ভালোবাসতে পারেনি। তবে একজন রয়েছে যে ছোটবেলায় তার জীবন বাঁচিয়েছিল, তাকেই সে ভালোবাসে। তখন জুনের মনে পড়ে যায় সে ওই দিন সং এর জীবন বাঁচিয়েছে। সং বলতে থাকে সে সময় সে ওই লোকটির চোখের দিকেই দেখে যাচ্ছিল। এখনো যদি সে তার জীবনে ফিরে আসে, সে তাকে আবারও ভালোবেসে ফেলবে। এরপর 7 ঘন্টা পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জুন সাইকেল চালিয়ে কোথাও একটা যাচ্ছিল। তখন সে দেখতে পায় নদীর পাড়ে কোনো এক অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। রিপোর্টার জানায় 3 দিন আগে ক্রুজ শিপ থেকে এক মেয়ে উধাও হয়ে গিয়েছিল। তারপর তার লাশ পাওয়া গেল। জুন খেয়াল করে দেখে লাশটি একটি মেয়ের এবং তার পায়ের সেই হিলগুলো পরা। পুলিশ অফিসারের তথ্য মতো এটা কোনো খুন নয়, বরং এটা সুইসাইড। আর তার বক্তব্যে বোঝা যায় ক্রুজ শিপে ইউরার মৃত্যু হয়েছিল। অফিসার সেখানে বলে এই কেসটি একজন নতুন অফিসার দেখছেন। আজই তার এন্ট্রি হয়েছে, আর এটাই তার প্রথম কেস। আর তখনই সেখানে এন্ট্রি নেয় নতুন অফিসার। পুলিশ অফিসার নতুন অফিসারকে বলে এই কেসটি এখানেই ক্লোজ করে দেওয়া উচিত, কারণ বডিতে কোনো আলামত পাওয়া যায়নি, আর এটা থেকেই প্রমাণ হয় এটা সুইসাইড ছিল। কিন্তু নতুন অফিসার বলে তার একবার সিসিটিভি ফুটেজ চেক করা উচিত। পরবর্তী দৃশ্যে দেখা যায় সং নিজের ফ্রেন্ডের সাথে পার্টিতে ডিনার করছে, যেখানে তার হাতে ইউরার পার্স ছিল, যেটা ইউরা কোথাও ভুলে একটা রেখে এসেছিল। আর সেটা ইউরাকে ফেরত দেওয়ার জন্য সং তার নিজের পার্সের ভেতরে রেখে দেয়। কিছুক্ষণ পর শিপে আতশবাজি ফোটানো শুরু হয়। সেখানে সামি ইয়াং এর সাথে ড্রিঙ্ক করছিল। সে দেখে সং খুব খারাপভাবে মাতাল হয়ে গেছে, আর তখনই জাহাজ খুব জোরে জোরে হেলে দুলে ওঠে। এরপর সে আবারও সং এর দিকে তাকায়, কিন্তু ততক্ষণে সেখানে আর সং ছিল না। পার্টি শেষে শিপ আবারও তীরে ফেরত আসে। সেখানে সব সেলিব্রিটিরা এক এক করে নামতে শুরু করে। সেখানে মেনজি এবং মিরহা দাঁড়িয়ে সং এর জন্য অপেক্ষা করছিল। সামি এসে তাদেরকে জানায় সং এবং ইউরা দুজনই মিসিং, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ইয়াং সংকে শিপের একটি রুমে ঘুমিয়ে থাকতে দেখে। এরপর সে সংকে ঘুম থেকে জাগিয়ে বাইরে বের করে নিয়ে আসে। আর এই দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় দুজন অফিসারই দেখছিল। অফিসার বলছিল মারা যাওয়ার আগে ইউরা কোনো একজনের সাথে তর্ক বিতর্কে জড়িয়েছিল। এর 1 ঘন্টা পরে ইউরা উধাও হয়ে যায়। অনেকেই বলে সং এবং ইউরা সবসময় ঝগড়া লেগেই থাকতো, আর তাই হতে পারে না সংই ইউরাকে মেরে ফেলেছে। এদিকে টিভিতে রিপোর্টার বলছিল কিছুদিন আগে যে অ্যাক্ট্রেস গায়েব হয়েছে সে আর কেউ নয়, ইউরা। তাকে সং হত্যা করেছে। এটা দেখার পর ইয়ং রেগে যায়। সে অফিসেই জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে। এদিকে ডিরেক্টর সংকে কল করেই যাচ্ছিল, কিন্তু সং কোনো রেসপন্স করছিল না। এতে ডিরেক্টর রেগে যায় আর মিনজিকে সং এর কাছে যেতে বলে। মিনজি বের হবার আগেই ডিরেক্টর তাকে প্রেসের কাছ থেকে দূরে থাকতে বলে। এরপর মিনজি সং এর বাড়িতে নিচে যায় এবং সে দেখে সং এর বাড়ির নিচে প্রেসের ভিড় লেগে আছে। সে সংকে কল করে তাকে পার্কিং এ আসতে বলে। সং কারণ জানতে চাইলে সে তাকে জানায় যে ইউরা মারা গিয়েছে। এই কথা শোনার পর সং শকড হয়ে যায়। মিনজি তাকে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু সং দেখে লিফট দিয়ে কে যেন উপরে আসছে। সে মিনজিকে কল করে জানালে মিনজি তাকে বলে আবারও সে যেন নিজের ঘরে গিয়ে অবস্থান করে। তখন সং আবার রুমের দিকে ভাগতে শুরু করে। ভাগতে ভাগতে হঠাৎ আবার সে দাঁড়িয়ে যায় এবং মিনজিকে প্রশ্ন করে সে কেন ভাগবে। মিনজি বলে তার কাছে এখন এর কোনো জবাব নেই। সং যেন আপাতত এইসব জিনিস থেকে দূরে থাকে, কিন্তু তাড়াহুড়ায় সে নিজের ঘরের লক নাম্বার ভুলে যায়। বারবার ভুল পাসওয়ার্ডটি দিলে ডোরটি লক হয়ে যায়। আর তখনই পাশের রুম থেকে বেরিয়ে আসে জুন। সং দ্রুত জুনকে নিয়ে জুনের ঘরে ঢুকে পড়ে, আর সব রিপোর্টাররা তখনই লিফটে করে উপরে চলে আসে। জুন সংকে প্রশ্ন করে বাহিরে সব রিপোর্টার কেন একত্রিত হয়েছে। সং তাকে বলে যে সে এখন প্রবলেমে পড়েছে আর তার এখন জুনের সাহায্য প্রয়োজন। কিন্তু জুন সংকে সরিয়ে বাইরে নিয়ে আসে, আর এতগুলো রিপোর্টারকে একসাথে দেখে সে সেখান থেকে চলে যায়। এদিকে মিনজি ফোনে সংকে জানায় সবাই মনে করছে ইউরাকে সং হত্যা করেছে। সং তখন তাকে বলে সে মেনে নিচ্ছে যে সে সবসময় ইউরার সাথে ঝগড়া করত, কিন্তু সে কোনোভাবেই তাকে হত্যা করেনি। মিনজি তাকে কিছুদিন সবার সামনে আসা থেকে বিরত থাকতে বলে। পরবর্তী দৃশ্যে
সং জুনের ঘরে সোফায় শুয়েছিল। সে জুনকে আসতে দেখে বসে পড়ে। জুন একটি প্যাকেটে কিছু স্ন্যাক্স সংকে দিয়ে তার ঘরে শুতে চলে যায়। কিছুক্ষণ পর সং জুনের ঘরে আসে তাকে ডিনার করার কথা বলতে, কিন্তু জুন তাকে না করে দেয়। আর তাই সং একাই খাবার খেতে শুরু করে, আর সে নিজের সাথে একা একাই কথা বলতে থাকে। এর কারণে জুনের ঘুম আসে না। এর একটু পর সং ওয়াশরুম খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে গিয়ে পৌঁছে সেখানে সে একটি ডায়েরি দেখতে পায়, যেটাতে লেখা ছিল এই পৃথিবীতে শেষ 3 মাসের রেকর্ড। তখনই হঠাৎ করে পেছনে জুন চলে আসে, যাকে দেখে সং ভয় পেয়ে যায়। সে বলে ওয়াশরুম খুঁজতে খুঁজতে ভুলে সে এখানে চলে এসেছে। এরপর জুন তার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে আসে। এরপর সে সংকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সং তাকে বলে যদি সে বাইরে বেরিয়ে যায় এবং রিপোর্টারদের বলে দেয় যে জুন তার বিএফ, তখন কি হবে। এই কথা শোনার পর জুন ভয় পেয়ে যায়। সং জুনকে বলে তার এখন এখান থেকে বের হবার কোনো উপায় নেই। যতদিন এর কোনো সমাধান না হয় ততদিন সে জুনের কাছেই থাকবে, আর জুনেরও তার কথা মেনে নিতে হবে। অন্যদিকে জ্যাকুর গার্ড এসে জ্যাকুকে জানায় ইউরার ফ্যামিলি কোনোভাবে মানতে চাইছে না যে সে সুইসাইড করেছে, আর তার কম্পিউটারে কিছু ভিডিও রয়েছে যা এই কেসটি সলভ করতে অনেকটাই হেল্পফুল হবে। সে জানায় সে কম্পিউটারটি চেক করেছে এবং এই ভিডিওগুলো আরো অন্য কোনো জায়গায় কপি রয়ে গেছে। ওই ভিডিও এর কপি ইউরার পার্সের ভেতরও থাকতে পারে। এটা শোনার পর জ্যাকু তাকে পার্সটি খুঁজে বের করার জন্য সিসিটিভি ফুটেজ চেক করতে বলে, আর তখন সেখানে ইয়াং চলে আসে। সে জ্যাকুকে বলে এটা কোনোভাবেই সম্ভব নয় যে সং ইউরাকে খুন করবে, তাকে ফাঁসানো হচ্ছে। জ্যাকু তার ভাইকে শান্ত হতে বলে, সে কোনো না কোনো উপায় ঠিকই বের করবে। অপরদিকে সং আরামে সোফায় বসে বসে টিভি দেখছিল। সে সময় জুন তার কাছে আসে। সে সংকে প্রশ্ন করে তোমার কি মনে হয় ইউরা সুইসাইড কেন করতে গেল? সং তখন জুনকে বলে তুমি ইউরাকে সেলুনে তর্ক বিতর্কে জড়াতে দেখেছ, তুমিই বলো ইউরা সুইসাইড করতে পারে। সং আবার বলে ইউরা কাউকে মারতে পারে, কিন্তু সুইসাইড সে করতে পারে না। সং কাঁদতে শুরু করে আর বলে যে সে ইউরাকে হত্যা করেনি, বরং ইউরা নিজের বিয়ে নিয়ে খুব হ্যাপি ছিল। জুন সংকে প্রশ্ন করে সে শেষবারের মতো ইউরাকে কার সাথে দেখেছিল। সে জুনকে জানায় সে শেষবার ইউরাকে জ্যাকুর সাথে কথা বলতে দেখেছিল। সং তখন ওয়াশরুম থেকে তাদের স্পষ্ট দেখতে পাচ্ছিল। ইউরা তখন জ্যাকুকে বলছিল সে বাহিরের সবাইকে আর জানিয়ে দেবে যে সে জ্যাকুকে ভালোবাসে। তারপর ইউরা ওয়াশরুমে আসলে সং এর সাথে দেখা হয়ে যায়। ইউরা তখন সংকে বলে তারা বিয়ে করতে যাচ্ছে। তার কথা শুনে সং তাকে প্রশ্ন করে জ্যাকু কি তাকে মন থেকে ভালোবাসে? তখন ইউরা সংকে জানায় জ্যাকু বাধ্য হয়েই তাকে বিয়ে করতে রাজি হয়েছে, কারণ সে জ্যাকুর বিষয়ে এমন কিছু জানে যা পৃথিবীর কেউ জানে না। সং তখন তার কাছে কথাটি জানতে চাইলে সে সংকে কথাটি বলে না, আর তখনই দুজনের মধ্যে আবারও তর্কের সৃষ্টি হয়। এরপর ইউরা যখন চলে যায় তখন সে ভুলে তার নিজের পার্সটি ওয়াশরুমে রেখে যায়। তারপর সিন প্রেজেন্টে চলে আসে এবং সং তখন জুনকে বলে এরপর সং আর ইউরাকে দেখেনি। সং আরো জানায় সে রাতে তার কিছুটা খারাপ লাগছিল, তাই তো সে ঘুমিয়ে পড়ে, কিন্তু এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল যে জুন তার সাথেই রয়েছে। অন্যদিকে অফিসার সিসিটিভি ফুটেজ দেখতে পায় যে জুন সেখানে কিছু সময়ের জন্য এসেছিল। শিব যখন নড়ে ওঠে তখন সে এবং সং মুহূর্তেই কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। এদিকে সং জুনকে প্রশ্ন করে সত্যিই কি সে তখন এসেছিল কিনা, কিন্তু জুন তাকে বলে সে কি করে তখন সেখানে যাবে। তখন সং ভেবে নেয় এটা হয়তো তার কল্পনা ছিল, আর তখনই আমাদেরকে দেখানো হয় যে জুন সেখানে কিছু সময়ের জন্য গিয়েছিল, কিন্তু সং তখন নেশাগ্রস্ত ছিল। আর যখন জাহাজটি নড়ে ওঠে তখন জুন সংকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপর তাকে একটি রুমে নিয়ে বিছানায় শুইয়ে দেয়, আর ঠিক তখনই সং জুনের হাত ধরে ফেলে আর তাদের মধ্যে অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। সং জুনকে কিস করার পর চোখ খুলে জুনকে বলে সে প্রায় তার স্বপ্নে চলে আসে, আর তাই তো সে আজ আর জুনকে নিজের কাছ থেকে দূরে চলে যেতে দেবে না। এছাড়াও সে জুনকে অনেক ভালোবাসে। এরপর জুন সংকে শুইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। তখন সে সেখানে জ্যাকুকে দেখতে পায়। সে আড়ালে থেকে শুনে ফেলে জ্যাকু কারো সাথে কথা বলছে। সে লোকটিকে বলছিল সে এসব করতে চায় না, কিন্তু বাধ্য হয়েই তাকে এই কাজ করতে হচ্ছে। এরপর জ্যাকু হঠাৎ জুনকে নোটিস করে, কিন্তু জুন সেখান থেকে উধাও হয়ে যায় এবং দ্রুতই নিজের বাড়ি ফিরে যায়, যেখানে সে সিঁড়ি থেকে পড়ে যায়। আর এরপর জুন সং এর সাথে নিজের ঘরেই ছিল।
জুন সংকে প্রশ্ন করে সে কি সং এর স্বপ্নে আসে কিনা। সং তখন তাকে উত্তর দেয় সে কেনই বা তাকে স্বপ্নে দেখবে। এরপর দুজন একসাথে টিভিতে নিউজ দেখতে শুরু করে, যেখানে বলা হচ্ছিল আকাশে ইউএফওর মতো কিছু একটা দেখাচ্ছে। আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গ্রামের লোকজন জেনে গেছে যে সং নিজের বাবা মায়ের কাছে লুকিয়ে রয়েছে, আর তাই সবাই সেখানে যায়। এরপর তারা সংকে সেখানে খুঁজতে শুরু করে। সেই সময় সং এর মা তার বাবাকে জানায় সে তাকে মারেনি, বরং পালিয়ে যেতে সাহায্য করেছে। এদিকে সং জুনকে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু সে উঠছিল না। অন্যদিকে সং এর বাবা গ্রামবাসীর সাথে ফাইটিং করছিল, আর সে সময় সে তাদের সাথে লড়তে গিয়ে মারা যায়। এরপর সিন প্রেজেন্টে ফেরত আসে। সং এলিয়েনদের বিষয় নিয়ে জুনকে বলে যে বাস্তবে এমন কিছুই হয় না, আর এসব কিছু মানুষের কল্পনা মাত্র। এ কথা শোনার পর জুন তাকে বলে সে এলিয়েন সম্পর্কে কি বা এমন জানে। এলিয়েন সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং স্মার্ট। জুনের এসব কথা শোনার পর সং তাকে বলে সে কেনই বা এলিয়েনের এতটা পক্ষ নিচ্ছে, সে নিজে আবার কোনো এলিয়েন কিংবা জাদুকর নয় তো। জুন তখন সং এর সাথে আর কথা বাড়ায় না। এরপর তারা বারান্দায় যায়। সেখানে দাঁড়িয়ে সং নিজের বিলবোর্ড দেখতে পায়, যা দেখার পর সে জুনের কাছে নিজের সফলতা আর ফেমাস হবার গল্প বলতে শুরু করে। তখন জুন সংকে ভালোভাবে জীবনযাপনের পরামর্শ দেয়। সং বলে জুনের সাথে থাকতে তার খুব ভালো লাগে, নিজেকে সেফ মনে হয়। এরপর সে জুনের কাছে তার ফ্যামিলি সম্পর্কে জানতে চায়, কিন্তু জুন তাকে বলে সে তার সম্পর্কে কোনো কিছু না জানাটাই তার জন্য সবচেয়ে বেটার। তখন সং বলে সে আর একা নয়, তার সাথে জুন রয়েছে, এটাই যথেষ্ট। এরপর সে জুনের কাঁধে হাত রেখে জোরে জোরে চিৎকার করে। চিৎকার করতে করতে সে সবাইকে বলে যে সবাই দেখো, আমি এখানে এবং আমার সাথে জুন আছে, আর আজ আমি খুব হ্যাপি। তখন জুন বিরক্ত হয়ে সংকে নিজের কাছ থেকে দূরে থাকতে বলে এবং সে নিজেই দূরে সরে যায়। অন্যদিকে সং এর ফ্ল্যাটের বাইরে ইয়াং রিপোর্টার্সদের জন্য খাবার অর্ডার করে, আর তাদেরকে বোঝাবার চেষ্টা করে যে সে ইউরাকে হত্যা করেনি। কিন্তু রিপোর্টার্সরা তাকে বলে তাদেরকে রিপোর্টে কোনো না কোনো তথ্য তো খুনি সংক্রান্ত দিতেই হবে, না হলে তাদের চাকরি চলে যাবে। অন্যদিকে সং ভেতরে বসে ক্যামেরায় সবকিছুই দেখছিল। এরপর জুন যখন শুতে যাচ্ছিল, তখন আবারও সং তাকে ডায়েরির সেই টপিক নিয়ে প্রশ্ন করে, কিন্তু জুন তাকে এই ব্যাপারে কোনো প্রকার প্রশ্ন করতে নিষেধ করে। রাতের বেলায় সং বই পড়তে পড়তে সোফাতেই ঘুমিয়ে পড়ে। তখন জন সেখানে চলে আসে এবং সং এর মুখের ওপর থেকে বই সরিয়ে তার গায়ে চাদর দিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই কেউ একজন মধ্যরাতে ইউরার বাড়িতে এসে বইয়ের ভেতর একটি চিঠি রেখে যায়, যা পরের দিন ইউরার বোন পড়ে কাঁদতে শুরু করে। এদিকে ইয়াং নিজের বাড়িতে যায় এবং জ্যাকুকে বলে সে ইউরাকে হত্যা করেনি। এ কথা শুনে জ্যাকু তাকে বকাঝকা করতে শুরু করে, কারণ সে সং এর বাড়িতে যেতে ইয়াংকে নিষেধ করেছিল। এরপরও সে কেন গেল, এসব নিয়ে সং এর পক্ষ নেওয়ার জন্য ইয়াং এর বাবা মা ইয়াংকে বকাঝকা করে। পরের দিন সকালবেলা জুন যখন হল রুমে আসে, তখন সে দেখে সং পুরো রুম নোংরা করে ফেলেছে। সে নিজের হাত পা উপরে উঠিয়ে এক্সারসাইজ করছিল। সেখানে গিয়ে জুন সং এর মাথার নিচ থেকে পিলো নিয়ে নেয়। এরপর শুরু হয় দুজনের মধ্যে ফাইটিং। এর এক পর্যায়ে জুন সং এর উপরে উঠে যায়। ঠিক সে সময় সেখানে চলে আসে জেন। দুজনকে এই অবস্থায় দেখতে পেয়ে জেন ভাবে সে হয়তো ভুল সময় চলে এসেছে, তাই সে আবারও ফিরে যেতে শুরু করে। তখন জুন সং এর ওপর থেকে নেমে যায় আর জেনকে যেতে বাধা দেয়। জেন তখন জুনের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বলে তার হয়তোবা ডোরবেল বাজিয়ে আসা উচিত ছিল। এছাড়া সে ভাবতেই পারেনি যে জুন এখানে অন্য কারোর সাথে থাকতে পারে। সং তখন জেনের কাছে নিজের পরিচয় দেয়। সে ভাবে জেন হয়তোবা জুনের বাবা। এরপর তার চোখ পড়ে জেনের হাতে থাকা খাবারের দিকে। সে খাবার সার্ভ করে জুনকে টেনে নিয়ে যায় সবাই একসাথে বসে খাবার খাওয়ার জন্য। জুন বলে সে এভাবে কারোর সাথে খাবার খায় না। তখন সং বলে বাবার সাথে একসাথে খাবার খেতে সমস্যা কি। তখন জুন একসাথে খেতে বসে, কিন্তু জুন মাছ উল্টো করে খাচ্ছিল। এটা দেখে সং তাকে বলে মাছ উল্টো করে খেলে বদহজম হতে পারে, তাই সে যেন ঠিক করে খায়। তখন জুন সংকে প্রশ্ন করে তাকে এই কথা কে বলেছে। তখন সং বলে তার বাবা তাকে বলেছে। এটা বলে সং ইমোশনাল হয়ে পড়ে। এদিকে ডিটেকটিভ কিছু ছবি দেখছিল। তখনই তার কাছে অফিসার আসে এবং একটি লেটার দেখায়, যা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে ইউরা সুইসাইড করেছে, আর এটা ইউরা মারা যাওয়ার আগেই লিখে গেছে। এরপর সে তাকে একটি পোস্টমর্টেম রিপোর্টও দেয়, যেটাতে স্পষ্ট লেখা ছিল ইউরা ড্রাগস নিত। এছাড়াও সে সবসময় ডিপ্রেশনে ভুগত। কিন্তু ডিটেকটিভ তবুও বিষয়টি নিয়ে ক্লিয়ার হতে পারছিল না, তাই সে আরো ইনভেস্টিগেশন করতে চায়। অন্যদিকে দেখা যায় জ্যাকুকে তার ড্রাইভার জানাচ্ছে
ইউরার কেসটি নতুন অফিসার হ্যান্ডেল করছে, আর সে এটা মানতে রাজি নয় যে ইউরা সুইসাইড করেছে। এদিকে দেখা যায় নতুন অফিসার তার বাড়িতে মায়ের সাথে বসে খাবার খাচ্ছিল। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় অফিসার হচ্ছে সামির ভাই। এরপর দুজন ডিটেকটিভ সেলুনে যায় এবং সেখানকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তারা সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে। ফুটেজে জুনকে দেখা যায়, আর এরপরে দেখা যায় জুন এবং জেন সং এর জন্য কিছু প্রোডাক্টস কেনার জন্য শপে যায়। সেখানে জেন হাসতে হাসতে জুনকে বলে আজকাল সং এবং জুন অনেকটাই ক্লোজ হচ্ছে, যা শুনে জুন তাকে সোজা জানিয়ে দেয় জুন সংকে নিয়ে এমন কিছুই ভাবে না, এমনকি জুন সং এর সাথে কোনো পরিচয় রাখতে চায় না। এরপর জুন যখন সাইকেলে করে বাড়ি ফিরছিল তখন সে বাইরে দেখে কিছু লোক সং এর বিলবোর্ড নামিয়ে ফেলেছিল এবং বাড়ির বাইরে সব রিপোর্টার্স একত্রিত হচ্ছিল। ভেতরে যাওয়ার পর সং জুনকে প্রশ্ন করে রিপোর্টার্সরা কি এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছে। জুন তাকে জানায় হ্যাঁ, রিপোর্টার্সরা এখনো রয়েছে। এরপর সং বারান্দায় যেতে চায়, কিন্তু জুন তাকে বাধা দেয়। সং জুনের বাধা উপেক্ষা করে যেতে চাইলে জুন রাগে ফ্লাওয়ার ভেস্টটি ভেঙে ফেলে। ঠিক সেই সময় মিনজি সংকে কল করে। মিনজির সাথে কথা বলে সং খুব চিন্তিত হয়ে পড়ে। মিনজি আসলে কি এমন বলেছিল সংকে যার ফলে তাকে এতটা চিন্তিত দেখাচ্ছিল? জানতে হলে দেখতে হবে নেক্সট ভিডিওটি। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।